কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না, প্রথম তাকে হানি টেপের মতোই তাকে তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, চেতনানন্দ শাসক তার মুখে নাকে দিয়ে দেয়। তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফিরে নেয়। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, উত্তাল সাগর। কাল সন্ধ্যায় আঘাত হানতে পারে উপকূলে। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। রাতে আসছে মহাবিপদ সংকেত। বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। গ্যাসের মজুদ বাড়ানোর লক্ষ্যমাত্রার মাত্র 15% অর্জন। বাপেক্স পেট্রো বাংলার ওপর দায় চাপিয়ে খালাস প্রতিমন্ত্রী। চট্টগ্রামে 29 বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 10 ইউনিটই অচল। ডিমের দাম বাড়িয়ে 25 দিনে 60 কোটি টাকা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। তেজগাঁও আড়তে নির্ধারিত দরেই বাজারে অস্থিরতার অভিযোগ। এবং স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন। ডিবির জালে ভিয়েতনামের 2 নাগরিক, কোটি কোটি টাকা পাচার। এমপি আনারকে আগেও 2 বার হত্যার চেষ্টা করা হয়। এবার তাকে অচেতন করে নগ্ন ছবি তুলে করা হয় ব্ল্যাকমেইলের চেষ্টা। তবে জ্ঞান না ফেরায় হত্যার পর লাশ গুম করে ঘাতকরা। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে, অর্থাৎ তার কাছ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহী, একে যত কোটি টাকাই পারে। কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে। দুর্ভাগ্য 10 তদন্তের এক পর্যায়ে চেতনানন্দ শাসক তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানষ্ট হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা জ্ঞান ফিরে নেয়। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে। এর কাছে গিয়ে আমাদের আনার সাহেবের যে অ্যান্টি গ্রুপ আছে ঝিনাইদহ বা ওই বঙ্গে 4টা মোবাইল থেকে 4টা রিং দেয়, যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে। এমপি আনার হত্যার বিষয়ে সরেজমিন তদন্তে ডিবি প্রধানের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যাচ্ছে গোয়েন্দা পুলিশের 3 সদস্যের দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রেমাল প্রসঙ্গ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে উত্তাল সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার বাসিন্দা, মৎস্যজীবীদের সচেতন করতে মাইকিং করছে কোস্টগার্ড। একের পর এক উত্তাল ঢেউ, যা আঘাত হানছে উপকূলে। ঢেউয়ের উচ্চতা 4 থেকে 5 ফুট। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এমন ভয়াবহ রূপে সাগর। বালিয়াড়িতে টাঙানো লাল হলুদ পতাকা নামিয়ে প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে সতর্কতামূলক লাল পতাকা। সাগর উত্তাল হয়ে ওঠায় নোনা জল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে জেট স্কিগুলো। গত 2 দিনের আগের চেয়ে আজকের ঢেউগুলা অনেক বড় হয়ে আসছে। সাধারণ যে দর্শনার্থী যারা আছে তারা খুবই কম নামতেছে সাগরে। কোনো পর্যটকদের আমরা নামতে দিচ্ছে না পানিতে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা সবসময় সতর্ক রয়েছি। রেমালের প্রভাবে বিভিন্ন উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। মাছ ধরার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক জরুরি সভাও হয়েছে। প্রস্তুত বিভিন্ন জেলার আশ্রয় কেন্দ্র। আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি যদি দুর্যোগ আসে বা ঘূর্ণিঝড়টি যদি আসে, আমরা ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হব। ঘূর্ণিঝড় রেমালের আঘাত থেকে সম্ভাব্য ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকার সাধারণ মানুষ, মৎস্যজীবী ও নৌযানগুলো সচেতন করতে মাইকিং করছে কোস্টগার্ড। সাগরে থাকা লাইটার জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। এছাড়া নদী ও সাগর তীরের বাসিন্দাদের আশপাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে আহ্বান করা হচ্ছে। আবার খারাপ হয়েছে, চিন্তা ভাবনা করতে আছি যে এই নাতিগুলো কোথায় যাম, ঘর বাড়ি থাকতে তো দৌড়ন লাগবে। লোকজনের মধ্যে যে অ্যাওয়ারনেসটা গ্রো করার দরকার, যে একটা ঘূর্ণিঝড়ের প্রভাব কিরকম হতে পারে এবং এ থেকে বাঁচার জন্য আমাদের যে সাইক্লোন স্টেশন, শেল্টার স্টেশন রয়েছে, সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা তাদেরকে আমরা তুলে ধরছি। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আহসানুল করিম, সময় সংবাদ। অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত হানবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, শক্তি সঞ্চয় করে কাল সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। রেমালের প্রভাবে 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ। আজ সন্ধ্যা 6টার পর থেকে রাত 9টার মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আমরা দেখছি। ভারতের যে সাগর আইল্যান্ড তার মধ্য দিয়ে এবং কেপুপাড়ার নিকট দিয়ে এটি অতিক্রম করতে পারে মধ্যরাত নাগাদ। দমকা এবং জোর হাওয়ার আকারে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মধ্য দিয়ে অস্ত্র চোরাচালানের রুট বন্ধ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া বিদেশে বসে দেশে অশান্তি সৃষ্টির হুকুম দিচ্ছে। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পাবেন বঙ্গবাজারের নতুন বিপণী বিতানে। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। 2008-এ নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না। আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে। স্বাস্থ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি প্রসাধনীর চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজধানীতে অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে অভিযোগ পান তারা। দেখা যায়, মন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিদেশি বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপনও দেয় প্রতারকরা। অনুসন্ধানে নেমে ভিয়েতনামের 2 নাগরিককে গ্রেফতার করে ডিবি। চক্রটি কোটি কোটি টাকা পাচার করেছে বলেও জানান ডিবি প্রধান। সন্ধ্যার সময় আরো থাকছে। বিশ্বকাপের আগের স্কোয়াডে আস্থা বিসিবির। স্ট্যান্ড বাই থাকবেন বিজয়, ইমন সহ 6 ক্রিকেটার। একজন বোলিং শুরু করবেন তাসকিন, পাওয়া যাবে বিশ্বকাপের শুরু থেকেই। থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন। এবারও জিপিএ 5 পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন না পছন্দের কলেজে। তবে বোর্ড বলছে, প্রথম ধাপে কলেজ না পেলেও আরও 2 দফা আবেদনের সুযোগ থাকছে। শাকির আহমেদের রিপোর্ট। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণীতে ভর্তির অপেক্ষায় 16 লাখ ভর্তি ইচ্ছুক। 3 ধাপে অনলাইনে ভর্তির আবেদন চলবে রোববার থেকে 10 জুলাই পর্যন্ত। আর ভর্তি কার্যক্রম শুরু হবে 15 জুলাই, চলবে পরবর্তী 10 দিন। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে 30 জুলাই থেকে। মাত্র 150 টাকা ফি দিয়ে সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি কলেজকে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকছে ভর্তিচ্ছুদের। 150 টাকা আবেদন ফি দিয়ে একজন আবেদনকারী সর্বোচ্চ 10টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বনিম্ন 5টি শিক্ষা প্রতিষ্ঠানের সে অপশন দিতে পারবে। প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে ফলাফলে এগিয়ে থাকা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন মহানগরের কলেজগুলো। তাই জিপিএ 5 পেয়েও কাঙ্ক্ষিত কলেজে পড়ার সুযোগ পাবে না অনেক শিক্ষার্থী। তার প্রাপ্ত নাম্বার যেটা পেয়েছে সেইটা এবং তার এই অপশনগুলো যদি সমন্বয় হয়, তাহলে সে তার কাঙ্ক্ষিত কলেজটি সে সিলেকশন পেতে পারে। যারা সিলেকশন পাবে না প্রথম পর্যায়ে, একেবারে আবেদন করে নাই, এই ধরনের সকল শিক্ষার্থীদের জন্য আমাদের 2য় ধাপের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক পর্যায়ক্রমে এরকম 3য় ধাপ পর্যন্ত আমরা সুযোগটা রেখেছি।
একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে মোট আসনের 93% মেধা কোটা, যা সবার জন্য উন্মুক্ত। আর বাকি 7%, 5% মুক্তিযোদ্ধার সন্তান আর 2% শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার ভোট গ্রহণ। শনিবার দেশটির 7 রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58 লোকসভা আসনে ভোট দিয়েছেন প্রায় 11.5 কোটি ভোটার। এর মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে প্রায় 900 প্রার্থীর। ভোট হয়েছে দিল্লির 7 ও পশ্চিমবঙ্গের 8 আসনেও। এদিন নয়াদিল্লিতে ভোট দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই শহরে ভোটাধিকার প্রয়োগ করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও ছেলে রাহুল গান্ধী। ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী লড়াইয়ে রাজনীতিবিদদের পাশাপাশি মুখোমুখি হয়েছেন চলচ্চিত্রের এক ঝাঁক তারকাও। দেখছেন সন্ধ্যার সময়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও বিশ্বকাপের জন্য দেয়া আগের স্কোয়াডে আস্থা রাখছে বিসিবি। ধারাবাহিকভাবে টপ অর্ডার ব্যর্থ হওয়ায় স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে বিজয় সোহান ইমনকে, জানিয়েছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। এদিকে একজন বোলিং শুরু করবেন তাসকিন। এই পেসারকে পাওয়া যাবে বিশ্বকাপের শুরু থেকেই। ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। তাসকিনের খবর আমাদেরকে আমাদের ফিজিও বাইজিৎ সাহেব জানিয়েছেন। আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি শুরু। কাল দুপুরে আঘাত হানবে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ। 7 থেকে 8 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, অন্তত 4000 আশ্রয় কেন্দ্র। এবং বিদেশে বসে দেশে অশান্তির হুকুম দিচ্ছে তারেক। পুড়ে যাওয়া বঙ্গবাজার নতুন করে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, একসময় বাংলাদেশ ছিল অস্ত্র চোরাচালান রুট। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন ছোঁয়া খন্দকার। ধন্যবাদ মটুসি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।